নমস্কার, ফিউচার একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি শুরু করছি বুদ্ধির ওপর গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো, যেগুলো হচ্ছে এগুলো প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেন, বুদ্ধি ইংরেজি শব্দ, মানে ইংরেজি প্রতিশব্দ কোনটি? প্রতিশব্দ হচ্ছে ইন্টেলিজেন্স। বুদ্ধির গঠন তত্ত্ব বা স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট থিওরি প্রবর্তন করেন কে? সঠিক উত্তর গিলফোর্ড। গিলফোর্ড কয়টি মাত্রায় বুদ্ধিকে ভাগ করেছিলেন? গিলফোর্ড বুদ্ধির মাত্রাকে 3টি ভাগে ভাগ করেছেন। নেক্সট কোশ্চেন, গিলফোর্ডের মতে বুদ্ধির 3টি প্রধান মাত্রা কি? অপারেশন, প্রোডাক্ট এবং কন্টেন্ট। নেক্সট কোশ্চেন, গিলফোর্ড কতগুলি বুদ্ধির ক্ষমতাকে শনাক্ত করেছিলেন? এখানে 150টি। নেক্সট কোশ্চেন, স্পিয়ারম্যানের দ্বিতত্ত্ব উপাদান বা দ্বিকারক তত্ত্বে বুদ্ধির 2টি উপাদান হলো কি কি? এখানে বুদ্ধির 2টো উপাদান হবে জি ফ্যাক্টর এবং এস ফ্যাক্টর। জি ফ্যাক্টর মানে জেনারেল ফ্যাক্টর, এস ফ্যাক্টর বলতে স্পেশাল ফ্যাক্টর। সাথে থাকে কোশ্চেন, বুদ্ধি পরিমাপের প্রথম প্রচেষ্টা করেছিলেন কে? এটা হচ্ছে সঠিক উত্তর হবে বিনে সাইমন। এখানে বিনে দিয়েছে, বিনে সাইমন হবে। আইকিউর পূর্ণরূপ কি? আইকিউর পূর্ণরূপ হচ্ছে এখানে ইন্টেলিজেন্স কোটেন্ট। ঠিক আছে, ইন্টেলিজেন্স হচ্ছে কোটেন্ট। 20 দাগে উত্তর। 9 দাগে, আইকিউ নির্ণয়ের সূত্র কার দ্বারা প্রভাবিত হয়েছিল? আইকিউর সূত্র কার দ্বারা প্রভাবিত হয়েছিল? স্টার্নের দ্বারা। আইকিউ সূত্র হলো, এটা পরীক্ষায় আসে, মানসিক বয়স বাই প্রকৃত বয়স, উপরে থাকবে মেন্টাল এজ। আমার স্ক্রিনে একটু লেখার সমস্যা আছে, তাই আমি বলে দিচ্ছি, মেন্টাল এজ বাই এখানে মানে প্রকৃত এজ ইন্টু হচ্ছে এখানে 100। এটা হচ্ছে অপশান এ, মানসিক বয়স ডিভাইডেড বাই এখানে কালক্রমিক হচ্ছে বয়স ইন্টু 100। নেক্সট 11 কোশ্চেন, ওই 11 থেকে কোশ্চেন, এখানে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি বা বহু বুদ্ধি তত্ত্ব কার? এটা আমরা সবাই জানি যে বহু বুদ্ধি তত্ত্ব হচ্ছে এখানে গার্ডনারের। বহু বুদ্ধি তত্ত্ব কার? গার্ডনার। নেক্সট কোশ্চেন, গার্ডনার তার বুদ্ধিকে কতগুলো ভাগে ভাগ করেছেন বা বুদ্ধির কত প্রকার করেছেন? গার্ডনার তার বুদ্ধিকে 9টি ভাগে ভাগ করেছে। লজিক্যাল ম্যাথমেটিক বুদ্ধি কাদের মধ্যে বেশি দেখা যায়? লজিক্যাল ম্যাথমেটিক বুদ্ধি হচ্ছে একমাত্র গণিত বিজ্ঞানীদের মধ্যে বেশি দেখা যায়। ভাষাগত বুদ্ধি কাদের মধ্যে দেখা যায়? ভাষাগত বুদ্ধি লেখক ও প্রবক্তাদের মধ্যে বেশি দেখা যায় বা পাওয়া যায়। ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধি ধারণা কে দেন? হচ্ছে সালভে এবং হচ্ছে মেয়ার, বা সালোভো এবং হচ্ছে মেয়ার। নেক্সট কোশ্চেন, 16 থেকে কোশ্চেন, আবেগীয় বুদ্ধি জনপ্রিয় করেন কে? আবেগীয় বুদ্ধি জনপ্রিয় করেন হচ্ছে এখানে ড্যানিয়েল গোলম্যান। ড্যানিয়েল হচ্ছে গোলম্যান। নেক্সট, থার্স্টন বুদ্ধিকে কতটি মৌলিক মানসিক ক্ষমতায় ভাগ করেছিলেন?
থার্স্টন এখানে প্রথমে 7টি ভাগে ভাগ করেছিলেন, তারপরে অবশ্য একটি ভাগ বাড়িয়েছিলেন। থার্স্টন হচ্ছে এখানে 7টি ভাগে ভাগ করেছিলেন। নেক্সট কোশ্চেন, থার্স্টনের প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি অন্তর্ভুক্ত নয় বলেছে, অন্তর্ভুক্ত নয়। 8 দাগের কোশ্চেন, এখানে 8 দাগের কোশ্চেন হচ্ছে এখানে অপশান ডি, এখানে ইমোশনাল হচ্ছে অ্যাবিলিটি, এইটা হচ্ছে প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটির সঙ্গে অন্তর্ভুক্ত নয় বা সম্পর্কযুক্ত নয়। আচ্ছা, দ্বিতত্ত্ব উপাদান প্রবর্তন করেন কে, বা হচ্ছে হ্যাঁ দ্বিতত্ত্ব উপাদান, এটা হচ্ছে স্পিয়ারম্যান। দ্বিতত্ত্ব উপাদান স্পিয়ারম্যান। ক্যাটেল বুদ্ধিকে 2 ভাগে ভাগ করছেন, সেটা হচ্ছে কি কি? ক্যাটেল বুদ্ধিকে 2 ভাগে ভাগ করেন, সেটা হচ্ছে ফ্লুইড এবং ক্রিস্টালাইজ। অপশান বি সঠিক উত্তর। ফ্লুইড ইন্টেলিজেন্স কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? 21 দাগের কোশ্চেন, ফ্লুইড ইন্টেলিজেন্স কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? ফ্লুইড ইন্টেলিজেন্স হলো জন্মগত বুদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত। ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স নির্ভর করে কার উপর? অভিজ্ঞতা ও শিক্ষার উপর। স্টার্নবার্গের ত্রিমাত্রিক বুদ্ধিতত্ত্ব হচ্ছে ত্রিমাত্রিক বলেছে এখানে, অ্যানালাইটিক বা অ্যানালাইটিক্যাল, ক্রিয়েটিভ এবং হচ্ছে প্র্যাকটিক্যাল। স্টার্নবার্গের ত্রিমাত্রিক বুদ্ধির উপাদানগুলো। নেক্সট কোশ্চেন, গিলফোর্ডের মতে বুদ্ধির সংখ্যা কত? গিলফোর্ডের মতে বুদ্ধির সংখ্যা হচ্ছে এখানে 150। 150। গিলফোর্ডের তত্ত্বকে বলা হয় এখানে স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট থিওরি। ইমোশনাল কোটেন্ট বা ইকিউ বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে মানে ইকিউ হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ করে। ইমোশনাল যেহেতু এখানে আবেগ থাকবেই। আইকিউ টেস্ট প্রথম কোথায় প্রবর্তিত হয়? 27 দাগের কোশ্চেন, আইকিউ টেস্ট প্রথম হচ্ছে এখানে, সবাই কিন্তু ভুল করে আমেরিকায় মারতে পারে, কিন্তু না, এটা হচ্ছে ফ্রান্স হবে। আইকিউ টেস্টের নাম কি, মানে প্রথম আইকিউ টেস্টের নাম কি? এখানে বিনেট সাইমন টেস্ট। স্ট্যানফোর্ড বিনেট টেস্ট কাদের দ্বারা তৈরি করে? বা স্ট্যানফোর্ড বিনেট টেস্ট কাদের দ্বারা তৈরি? এটা হচ্ছে টারম্যানের দ্বারা তৈরি। নেক্সট হচ্ছে এখানে হুইসলারের অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল উদ্ভাবন করেন কে? 30 দাগের কোশ্চেন, হুইসলারের হচ্ছে এখানে অ্যাডাল্ট ইন্টেলিজেন্ট হচ্ছে এখানে স্কেল উদ্ভাবন করেন কে? এখানে ডেভিড হচ্ছে এখানে হুইসলার। বুদ্ধি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়, বুদ্ধি নির্ণয়ের জন্য কি ব্যবহৃত হয়? এখানে ইন্টেলিজেন্স টেস্ট হয়। অ্যাপটিটিউড টেস্টের সাহায্যে কি করা হয়? অ্যাপটিটিউড টেস্টের উদ্দেশ্যটা কি? এখানে সম্ভাব্য দক্ষতা নির্ণয় করা হয়। এটা ইন্টারভিউতে দেখবে এখানে, বাড়িতে অনেক জায়গায় পরীক্ষা এক্সামে থাকে, সম্ভাব্য বা হচ্ছে এখানে প্রবাবিলিটি দক্ষতা টেস্ট করা হয়। এখানে মানে একটা অনুমান করা হয়। সামাজিক বুদ্ধি ধারণা বা সোশ্যাল ইন্টেলিজেন্স ধারণা দেন কে? সোশ্যাল ইন্টেলিজেন্স এখানে থর্নডাইক হবে। এবং বুদ্ধি থেকে আইকিউ থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, নেক্সট কোশ্চেন, 90 থেকে 110 হলে তাকে মানে হলে সেটা কি ধরনের মেরিটাস ধরা হবে বা কি ধরনের আইকিউ ধরা হবে? এখানে এভারেজ ইন্টেলিজেন্স ধরা হবে। আইকিউ 140-এর উপর হলে তাকে কি বলা হবে? যাদের আইকিউ 140-এর উপরে তাদের জিনিয়াস বলা হয়।
দেখবে স্কেলগুলো আছে 70 থেকে 90, 90 থেকে 110। নেক্সট কোশ্চেন, গার্ডনারের মতে মিউজিক্যাল ইন্টেলিজেন্স প্রধানত কাদের মধ্যে হয়ে থাকে? এখানে মিউজিক্যাল ইন্টেলিজেন্স বলেছে এখানে গায়ক এবং সঙ্গীতজ্ঞদের মধ্যে, গায়ক এবং সঙ্গীতজ্ঞদের মধ্যে হয়ে থাকে। একটু প্রবলেম হচ্ছে এখানে, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, কিছু মনে করবেন না। ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স কাদের মধ্যে, মানে মানে কার দক্ষতার সঙ্গে যুক্ত? যারা আছে প্রকৃতিকে বোঝা এবং রক্ষা করে, তাদেরকে ন্যাচারালিস্টিক হচ্ছে ইন্টেলিজেন্স বলেছে। নেক্সট, স্টার্নবার্গ তার তত্ত্বে এখানে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স বলতে কি বুঝেছে? প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স বলতে এখানে যারা বাস্তব সমস্যা সমাধান করে। ইন্টেলিজেন্স সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? এখানে ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ, এই দুই ভাগে ভাগ করা যায়। সাধারণত এতে ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ টেস্ট করা হয়। নেক্সট কোশ্চেন, 40 থেকে কোশ্চেন, নন ভার্বাল টেস্ট ব্যবহৃত হয় কাদের জন্য? নন ভার্বাল টেস্ট হচ্ছে শিশুদের জন্য। বুদ্ধির গঠন তত্ত্ব কোন ধরনের মডেল? এখানে বুদ্ধির গঠন তত্ত্ব হচ্ছে এখানে স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স হচ্ছে ত্রিমাত্রিক মডেল। গিলফোর্ডের মধ্যে অপারেশন মানেটা কি? এখানে প্রক্রিয়াকরণজাত ধাপ। প্রোডাক্ট বলতে এখানে বা প্রোডাক্ট বলতে বোঝানো হয়েছে কি? প্রোডাক্ট বলতে এখানে বুদ্ধির ফলাফলকে বোঝানো হয়েছে। নেক্সট, কন্টেন্ট বলতে কাদের বোঝানো হয়েছে বা কন্টেন্ট দ্বারা বোঝানো হয় কি? এখানে জ্ঞানের উপাদানকে কন্টেন্ট দ্বারা বোঝানো হয়। গিলফোর্ডের মধ্যে অপারেশনের সংখ্যা কয়টি? গিলফোর্ডের মধ্যে অপারেশনের সংখ্যা হচ্ছে এখানে 6টি। কন্টেন্টের সংখ্যা কয়টি? কন্টেন্টের সংখ্যা হচ্ছে এখানে 4টি। প্রোডাক্টের সংখ্যা কয়টি? প্রোডাক্টের সংখ্যা হচ্ছে এখানে 6টি। নেক্সট, গিলফোর্ডের এখানে বুদ্ধির থেকে দিয়েছে 6x4 এইগুলো কতটি বুদ্ধির ক্ষমতা দাঁড়ায়? সবগুলোকে গুণ করে দেখবে হচ্ছে এখানে 6×4 = 24, 24×5 হচ্ছে 150। গিলফোর্ডের ইন্টেলিজেন্স মডেলকে বলা হয় 3 ডাইমেনশনাল কিউব মডেল। তার হচ্ছে এখানে কিউবের মতো হচ্ছে তার হচ্ছে তিনি এসে তার ইন্টেলিজেন্স থিওরিটা দিয়েছেন 3 ডাইমেনশনাল। এরকম যে 3 হচ্ছে এখানে ডাইমেনশনাল তার দিয়েছেন এখানে। নেক্সট, বুদ্ধি সম্পর্কে একটি সাধারণ সংজ্ঞা হলো কি? শেখার ও সমস্যা সমাধানের ক্ষমতা। বুদ্ধির সম্পর্কে একটা সাধারণ সংজ্ঞা হবে শেখা এবং কি সমস্যা সমাধানের ক্ষমতা থাকে বুদ্ধির। নেক্সট কোশ্চেন, 51, এখানে বুদ্ধির দ্বিকারক তত্ত্ব কার দ্বারা প্রণীত হয়েছে? স্পিয়ারম্যানের দ্বারা। স্পিয়ারম্যানের জি ফ্যাক্টর বলতে কি বোঝায়? জি ফ্যাক্টর বলতে জেনারেল ফ্যাক্টর বা সাধারণ বুদ্ধি বা জেনারেল ইন্টেলিজেন্স। এস ফ্যাক্টর বলতে এখানে কি বলেছে? স্পেশাল বা হচ্ছে বিশেষ ক্ষেত্র ভিত্তিক বুদ্ধি।
নেক্সট, থার্স্টনের মতে বুদ্ধির মৌলিক ক্ষমতাকে বলা হয় কি? থার্স্টনের মতে বুদ্ধির মৌলিক ক্ষমতাকে বলা হয় এখানে প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি। ভার্বাল এখানে কম্প্রিহেনশন কোন তত্ত্বের অংশ? ভার্বাল কম্প্রিহেনশন এখানে থার্স্টনের থিওরির অংশ। নেক্সট কোশ্চেন, বুদ্ধি সম্পর্কিত প্রথম বৈজ্ঞানিক পরীক্ষা কি করেন? 56, বুদ্ধি সম্পর্কিত প্রথম বৈজ্ঞানিক পরীক্ষা কি করেন? এখানে বিনে সাইমন। সোশ্যাল ইন্টেলিজেন্স ধারণা কে দেন? থর্নডাইক। ইমোশনাল ইন্টেলিজেন্স সর্বাধিক জনপ্রিয় করেন কে? ড্যানিয়েল গোলম্যান। আইকিউ ধারণা কে দেন? স্টার্নবার্গ। নেক্সট কোশ্চেন 60, স্টার্নবার্গের সূত্র অনুযায়ী আইকিউ, এই কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে মেন্টাল এজ বা ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এটা আগে ছিল বাংলা, এটাকে ইংরেজি দিয়েছে। নেক্সট দেখো, আইকিউ স্কোর 50 থেকে 70-এর মধ্যে হলে শিশুকে কি বলা হবে? এখানে মানে মিডলি রিটার্টেড বলা হয় এখানে, অপশান সি। মানে মাইল্ডলি এখানে রিটার্টেড হবে। ট্রিআর্চি থিওরি বা ট্রাইআর্চি থিওরি অফ ইন্টেলিজেন্স ধারণা দেন কে? এখানে স্টার্নবার্গ। ট্রাইআর্চির এখানে থিওরির 3টি উপাদান হলো কি? এখানে অ্যানালাইটিক, ক্রিয়েটিভ এবং প্র্যাকটিক্যাল। অ্যানালাইটিক, ক্রিয়েটিভ এবং প্র্যাকটিক্যাল। একটু টেকনিক্যাল সমস্যা আছে, যেন একটু ভিডিওটা স্লো হচ্ছে, একটু ধৈর্য ধরে দেখুন। ক্যাটেল এবং ফ্রয়েডের ইন্টেলিজেন্স হলো কি? এখানে সহায়তা সমস্যা সমাধানের ক্ষমতা। নেক্সট, ক্যাটেলের ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স থিওরি হলো কি? এখানে অভিজ্ঞতাজাত সাংস্কৃতিক বুদ্ধি। গার্নারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরির অন্তর্ভুক্ত নয় বলেছে। এখানে অন্তর্ভুক্ত নয় কি? এটা ইমোশনাল, কিন্তু গার্নারের মাল্টিপল ইন্টেলিজেন্সের মধ্যে অন্তর্ভুক্ত নয়। গার্নারে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স মানেটা কি? ইন্টেলিজেন্স বলেছে মানে নিজের আবেগ বুঝতে পারা। 68, নেক্সট কোশ্চেন, গার্নারে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স মানেটা কি? এখানে সামাজিক সম্পর্ক বোঝা। গিলফোর্ডের মডেলে কন্টেন্টের সংখ্যা কয়টি? আগে কোশ্চেন আলোচনা হয়েছে। কন্টেন্টের সংখ্যা এখানে 4টি। গিলফোর্ডের প্রোডাক্টের সংখ্যা কয়টি? প্রোডাক্টের সংখ্যা 6টি। অপারেশনের সংখ্যা কয়টি? অপারেশনের সংখ্যা এখানে 6টি। কন্টেন্টের সংখ্যা এখানে কটা বললাম? কন্টেন্টের সংখ্যা 5টি। কন্টেন্টের সংখ্যা এখানে 4টি। আর এখানে প্রোডাক্টের সংখ্যা এখানে 6।
6টি, অপারেশনের সংখ্যা হচ্ছে এখানে 6টি, নেক্সট কোশ্চেন, এখানে গার্নারের হচ্ছে এখানে 6x4 হচ্ছে 6 বুদ্ধির ক্ষমতা দাঁড়ায় কি? এখানে 3 থেকে গুণ করলে দেখবে এখানে 6 4 24, 6 6 4 24, 6 120। ইন্টেলিজেন্স 2 প্রকার, ইন্টেলিজেন্স টেস্ট 2 প্রকার। এটা হচ্ছে কি কি? এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ। নন ভার্বাল টেস্ট কাদের জন্য উপযুক্ত? এখানে হচ্ছে শিশুদের জন্য উপযুক্ত। উইসলারের ইন্টেলিজেন্স স্কেল শিশুদের জন্য পরিচিত কি নামে পরিচিত? হচ্ছে এখানে ওয়াইস নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, ওয়াইসের পুরো নাম কি? এখানে ওয়াইসলার হচ্ছে এখানে অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল, অপশান এ। আইকিউ 130-এর ওপর হলে তাই কি বলা হবে? এখানে হচ্ছে সুপিরিয়র বা হচ্ছে এখানে গিফটেড, গড গিফটেড বলা হয় এদেরকে। ইমোশনাল ইন্টেলিজেন্স অন্তর্ভুক্ত নয়। এখানে হচ্ছে লজিক্যাল রিজনিং এর মধ্যে। ইমোশনাল তো লজিকের মধ্যে ম্যাচ করবে না, কিন্তু ইমোশনাল হচ্ছে এখানে কি মেন্টালি ব্যাপার, আর লজিক্যাল হচ্ছে কি ম্যাথমেটিক্যাল ব্যাপার। থর্নডাইকের মতে, নেক্সট কোশ্চেন, বুদ্ধির 3টি ধরন, সেটা কি কি? এখানে সোশ্যাল, মেকানিক্যাল এবং অ্যাবস্ট্রাক্ট। থর্নডাইকের 3টা হচ্ছে কি হবে? সোশ্যাল, মেকানিক্যাল এবং অ্যাবস্ট্রাক্ট। নেক্সট, পিয়াগেট মূলত ব্যাখ্যা দিয়েছিলেন কি? পিয়াগেট মূলত হচ্ছে ব্যাখ্যা দিয়েছিলেন এখানে বুদ্ধির বিকাশ প্রক্রিয়া ব্যাখ্যা দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন 81, বিনে সাইমন পরীক্ষায় ব্যবহৃত হতো কি? বিনে সাইমনে হচ্ছে এখানে মানসিক দুর্বল শিশু চিহ্নিতকরণ করা। ইন্টেলিজেন্স ইজ এ হোয়াট ইন্টেলিজেন্ট টেস্ট মেজার, কে বলেছেন? এখানে এডউইন হচ্ছে এখানে বোরিং, এডউইন হচ্ছে বোরিং। তাহলে ইন্টেলিজেন্স ইজ হোয়াট ইন্টেলিজেন্স টেস্ট মেজার করেছিলেন কে? এডউইন হচ্ছে এখানে বোরিং। নেক্সট 83 কোশ্চেন, মানে 83 কোশ্চেন, দ্বিতত্ব উপাদান কার? দ্বিতত্ব উপাদান হচ্ছে এখানে স্পিয়ারম্যান। গ্রুপ থিওরি কার? গ্রুপ থিওরি হচ্ছে এখানে ভার্নন। 70-এর নিচে যদি আইকিউ হয়, আইকিউ যদি 70-এর নিচে ধরা হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে এখানে রিটার্ডেড। রিটার্ডেড। নেক্সট 86, ইন্টেলিজেন্সের জৈবিক ভিত্তি, মানে জৈব ভিত্তি। নেক্সট, ইন্টেলিজেন্সের জৈব ভিত্তি। ইন্টেলিজেন্সের জৈব ভিত্তি কি হবে? এখানে হচ্ছে মস্তিষ্ক। জেনেটিক এনভায়রনমেন্ট পারস্পরিক ক্রিয়ায় তৈরি হয়।
এখানে হচ্ছে বুদ্ধি, বুদ্ধি দ্বারা পারস্পরিক ক্রিয়া তৈরি হয়। অ্যাপটিটিউড টেস্ট দ্বারা জানা যায়, অ্যাপটিটিউড টেস্ট দ্বারা হচ্ছে এখানে ভবিষ্যতের সাফল্যের সম্ভাবনা জানা যায়। অ্যাচিভমেন্ট টেস্ট দ্বারা কি জানা যায়? এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যাচিভমেন্ট টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট দ্বারা হচ্ছে এখানে ইতিমধ্যে অর্জিত জ্ঞান জানা যায়, মানে কোনো শিক্ষার্থী কতটা জ্ঞান অর্জন করেছে সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট দ্বারা জানা যায়। ইন্টেলিজেন্সের প্রকৃতি কি? এটা ইন্টেলিজেন্সের প্রকৃতি হচ্ছে এটা জন্মগত হতে পারে, মানে বুদ্ধি জন্মগত হতে পারে আর অর্জিতও হতে পারে, উভয়ই। নেক্সট, আইকিউ টেস্ট সর্বপ্রথম ব্যবহার হয় কোথায়? 91, এটা বলেছিলাম আগেও, কোশ্চেন রিপিট হচ্ছে, ফ্রান্সে। বুদ্ধি সম্পর্কিত গবেষণার প্রধান ভূমিকা রেখেছেন কে? এখানে হচ্ছে মনোবিজ্ঞানী। হুইসলার টেস্টকে কয় ভাগে ভাগ করা যায়? এখানে ভার্বাল এবং হচ্ছে পারফরমেন্স, দুই ভাগে ভাগ করা যায়, ভার্বাল এবং পারফরমেন্স। নেক্সট কোশ্চেন, পারফরমেন্স টেস্ট বেশি ব্যবহৃত হয় কোথায়? এখানে লেখাপড়া দুর্বল ও অশিক্ষিতের জন্য পারফরমেন্স টেস্টটা করা হয়। অপশান এ, অপশান কি হবে এখানে? এ। নেক্সট, ইন্টেলিজেন্সের সামাজিক দিক ব্যাখ্যা করেছেন কে? এখানে ইন্টেলিজেন্সের সামাজিক দিক ব্যাখ্যা করেছেন এখানে থর্নডাইক। নেক্সট কোশ্চেন 96, ইন্টেলিজেন্স মূলত এখানে কি শেখায় বা মূলত হলো এখানে শেখা বা শেখার, মানিয়ে নেওয়া ও সমস্যা সমাধানের ক্ষমতা। গিলফোর্ডের মডেলকে বলা হয় কি? গিলফোর্ডের মডেলকে বলা হয় এখানে কিউ মডেল। কি বলা হয়? কিউ মডেল। নেক্সট, বুদ্ধি গবেষণা সূচনা করেন কে? হচ্ছে গালটন। ইকিউর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত কি? এখানে হচ্ছে সামাজিক দক্ষতা বা ইমোশনাল কোটেন্টের হচ্ছে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কিত যে সামাজিক দক্ষতা। শিক্ষা কার্যক্রমে বুদ্ধির হচ্ছে পরীক্ষার গুরুত্ব হলো বা বুদ্ধি পরীক্ষার গুরুত্ব হলো কি হবে? এখানে ছাত্র বাছাই করা, প্রতিভা শনাক্তকরণ করা, দুর্বল শিশু চিহ্নিতকরণ করা, সবগুলো। এই হলো 28 মিনিট হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে বুদ্ধি থেকে 100টি এমসিকিউ। অবশ্যই ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।